হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটারের তোমাদের যে ফিটিং শপ বা বেসিক ফিটিং নিয়ে ডিসকাস করব। তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে? এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই বন্ধুদের সাথে করে নেবে, ঠিক আছে? দেখো, তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে when we the measure the object we are the actual comparing with of the known standard of measurement. মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি? যে পরিমাপ, আমাদের যেটা বাংলায় বলছি পরিমাপ, ঠিক আছে? পরিমাপ, ঠিক আছে? পরিমাপ বলতে আমরা কি বুঝি? যখন কোনো একটা অবজেক্ট, ধরো তুমি কোনো একটা অবজেক্টকে, ধরো তুমি দাঁড়িপাল্লায় তুমি দোকানে মুদিখানার দোকানে গেছো, ঠিক আছে? মুদি শপে গেছো, ঠিক আছে? মুদি শপে যে তুমি বলেছো যে তোমার যে লিস্ট করে দিয়েছে বাড়ি থেকে, তুমি সেইগুলো কি করছো? তুমি মুদিখানার দোকানে তুমি সেগুলো দেখাচ্ছ। তো সেই মুদিখানার দোকান এখন তো ডিজিটাল যে ওয়েট মানে মাপার একটা ইনস্ট্রুমেন্ট আছে, তো সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে সে ধরো 5 কেজি চাল, 2 কেজি আটা, 3 কেজি চিনি, ঠিক আছে? 1 কেজি ডাল, 1 কেজি, এই যে কেজি, ঠিক আছে? এই প্রত্যেকটা কেজিকে আমরা গ্রাম সেন্টিমিটার ডেকা হেক্টো ডেসি এগুলো আমরা মেনলি করে থাকি, ঠিক আছে? সিমিলারলি তোমাদের যেটা বলছে কোনো একটা অবজেক্টকে আমরা যখন পরিমাপ করে থাকি, কোনো একটা অবজেক্টকে আমরা যখন কোনো একটা অবজেক্টকে আমরা পরিমাপ করে থাকি, আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করে থাকি কোনো একটা স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট, সেটাকেই বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটাকে কম্পেয়ার করছি মানে তুলনা করছি, সেটাকেই বলা হচ্ছে আমাদের কি? নিম্নতম পরিমাপ, ঠিক আছে? দি বেস অফ দ্য লেন্থ অফ দ্য এসআই ইন মিটার, ঠিক আছে? এসআই পদ্ধতির লেন্থের একক কি? মিটার, ঠিক আছে? তাহলে এসআই পদ্ধতির মিটার হচ্ছে আমাদের কি? মিটার হচ্ছে তোমাদের লেন্থের একক মানে দৈর্ঘ্যের একক। এসআই পদ্ধতি ইন্টারন্যাশনাল সিস্টেম, মানে লেন্থের একক হচ্ছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, লেন্থের একক হচ্ছে এসআই ইউনিট হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে? মাল্টিপ্লাই বেস ইউনিট। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বেস ইউনিট, ঠিক আছে? বেস ইউনিট কাকে বলে? ঠিক আছে, দি বেস ইউনিট অফ দ্য পার দ্য স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অফ দ্য ইজ দ্য মিটার, ঠিক আছে? টেবিল অফ দ্য সাম দ্য মাল্টিপ্লাই অফ দ্য মিটার। তাহলে 1 মাইক্রন সমান হচ্ছে আমাদের 1 মাইক্রন 1 মাইক্রন ইকুয়াল টু হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে? 0.001 মিলিমিটার, ঠিক আছে? 1 মাইক্রন সমান 1 মাইক্রন সমান হচ্ছে 0.001 মিলিমিটার, ঠিক আছে? বুঝতে পারলে? এবার দেখো এখানে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সমস্ত মাপ বা মেজারমেন্ট করে থাকি কিসে? মিলিমিটারে, ঠিক আছে? এখানে কিন্তু বেসিক্যালি সেটাই বলেছে, ঠিক আছে? এখানে তোমাদের ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখছে, ঠিক আছে? ধরো একটা স্কেল আছে, ঠিক আছে? এটা ধরো স্কেল, ঠিক আছে? তুমি এই স্কেলের গায়ে এই অবজেক্টটাকে বসিয়ে, ঠিক আছে? এই অবজেক্টটাকে বসিয়ে তুমি
মাপছো, ঠিক আছে, কোনোটাই এরম হেলিয়ে বা এরম দুলিয়ে হবে না। সঠিক মানে তোমাকে অ্যাকুরেসি মানে কতটা সঠিক বা কতটা ঠিক তোমাকে ভাবে মাপতে হবে, ঠিক আছে। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা মিলিমিটারে মাপবো, ঠিক আছে, সব প্রত্যেকটা, সেটা ড্রয়িং বলো, ঠিক আছে। এখানে যেমন একটা গাড়ির ছবি দিয়েছে, ঠিক আছে, দেখো এখানে তোমাদের বোথ অফ দ্য লার্জ অফ দ্য স্মল ডাইমেনশান স্টার্ট অফ মিলিমিটার। দেখো এই প্রত্যেকটা কিন্তু এখানে গাড়ির যে ডাইমেনশানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মিলিমিটারে। এখানে একটা কারের ছবি দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের দি ব্রিটিশ সিস্টেম লেন্থ, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্টিল রুল ইজ মেজার অফ ডাইমেনশান দ্য ওয়ার্ক পিস মানে আমাদের যে ওয়ার্ক পিসটা থাকে, এরকম ধরো একটা ওয়ার্ক পিস আছে, সেই ওয়ার্ক পিসে আমি কি করব, কি পরিমাপ করবে, ইঞ্জিনিয়ারিং স্টিল রুল দিয়ে কি করব আমরা মেজার করে থাকবো তার ডাইমেনশান, ধরো এর লেন্থের বা এই যে ওয়াইড, ঠিক আছে, এই যে তারপর এরম এটা হচ্ছে হাইট, ঠিক আছে, এইটুকুটাকে হাইট, অ্যাকচুয়ালি হাইট, এটা এটা হচ্ছে লেন্থ ওয়াইজ মানে আমরা ওয়াইড বা ব্রেথ মানে দৈর্ঘ্য, প্রস্থ, হাইট, উচ্চতা, লেন্থ, দৈর্ঘ্য, ঠিক আছে, এগুলো কিন্তু মেপে থাকি, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, তোমাদের স্টিল রুল আর মেড অফ স্প্রিং স্টিল অর স্টেনলেস স্টিল 150 মিলিমিটার থেকে তোমাদের কত দিয়েছে 300 মিলিমিটার, ঠিক আছে, 600 মিলিমিটার। তাহলে আমাদের স্টিল রুল কী হচ্ছে, মেনলি আমাদের স্টিল রুল কীতে তৈরি হয়, স্প্রিং স্টিল অ্যান্ড স্টেনলেস স্টিল, মানে তোমাদের নর্মালি যে স্টিল রুলগুলো হয় সেই স্টিল রুলগুলো স্প্রিং স্টিল আর হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, মানে অ্যালাউ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর হচ্ছে রিডিং অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য স্টিল রুল ইজ 0.5। তাহলে আমাদের স্টিল রুলের অ্যাকুরেসি মানে হচ্ছে সেটা কতটা সঠিক মাপতে পারে, 0.5 মিলিমিটার মাপতে পারবে, ঠিক আছে। এবং দেখো ফর দ্য অ্যাকুরেট অফ দ্য রিডিং অফ দ্য নেসেসারি রিড অফ দ্য ভার্টিক্যাল টু অ্যাভয়েড অফ দ্য অ্যারো অফ দ্য আউট অফ দ্য প্যারালেক্স। দেখো এইটা তোমাদের ট্রাই স্কোয়ার দিয়ে দেখো এখানে তোমাদের স্টিল রুলটা কীভাবে তোমাদের সেট করেছে জবের ওপরে, ঠিক আছে। লেন্থ অফ দ্য ভিউ পয়েন্ট ব্লেড, ঠিক আছে। এখানে তোমাদের দেখো স্টিল রুল ইংলিশ মেজার মানে আমরা ইংরাজিতে পরিমাপ করব, ঠিক আছে। প্রত্যেকটা দেখবে ওয়ার্ড 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, ঠিক আছে। দুটো সিস্টেমে কাজ করে আমাদের সিস্টেম, একটা হচ্ছে ইঞ্চ আর হচ্ছে মিলিমিটার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে তোমাদের আদার অফ টাইপস অফ রুল, মানে আমাদের স্টিল রুলের ভাগ কত, ন্যারো স্টিল রুল, শর্ট স্টিল রুল, ফুল ফ্লেক্সিবল স্টিল রুল, রুল উইথ অফ টেপার এন্ড, ঠিক আছে। ন্যারো স্টিল রুলটা কি, ন্যারো স্টিল রুল ইজ দ্য ইউজড ফর দ্য মেজার অফ ডেপথ অফ দ্য কি ওয়ে অফ দ্য সিমিলার ডায়া অফ দ্য ব্লাইন্ড হোল অফ জব হোয়ার দ্য অর্ডিনারি স্টিল রুল ক্যান বি নট দ্য রিচ, ঠিক আছে। তাহলে কি বলছে, ন্যারো স্টিল রুল আমরা খুবই একটা গভীর জায়গা বা সিমিলার ডায়া মানে ছোট যে ডায়াগুলো হয় বা কোনো ব্লাইন্ড হোল জব থাকে, জবের যে ব্লাইন্ড থাকে, জবটা যখন ব্লাইন্ড থাকে তো সেই হোলটাকে চেক করতে আমরা ন্যারো স্টিল রুল ইউজ করে থাকি। ইট ইজ দ্য approximately of 5 millimeter thickness 2 millimeter,
থিকনেস বলতে আমরা কি বুঝি? থিকনেস বলতে আমরা বুঝি এই অংশটুকুকে বলা হচ্ছে টি, মানে কতটা সরু, কতটা পাতলা, কতটা মোটা, ঠিক আছে? তোমার স্টিল রুলটা কতটা মোটা, ঠিক আছে? 2 মিলিমিটারের মোটা হতে পারে, 5 মিলিমিটারের মোটা হতে পারে, মেনলি ঠিক ন্যারো স্টিল রুলটা 2 মিলিমিটারের হয়, ঠিক আছে? খুবই পাতলা হয়, ঠিক আছে? 2 মিলিমিটার মানে কত পাতলা টাইপের, ঠিক আছে? তারপর তো শর্ট স্টিল রুল। শর্ট স্টিল রুল দেখো এরম দেখতে হয়, কি বলেছে? দিস সেট অফ দ্য স্মল দ্য টুগেদার হোল্ডার ইজ দ্য এক্সটার্নাল ইউজ ফর দ্য মেজারমেন্ট কনফার্ম। তারও কি বলছে যে এর সাথে এটা টি আকৃতির মতন হয় এরম দেখতে, ঠিক আছে? এটা এরম বেসিক্যালি এরম টি আকৃতির মতন হয়, কিন্তু এর সাথে একটা ছোট রুল একসঙ্গে হোল্ডারের সাথে এক্সটার্নালি অফ ইউজফুলি অফ মেজার, মানে আমাদের এই হোল্ডারটা, এটা হচ্ছে হোল্ডার, ঠিক আছে? এই হোল্ডারটার সাথে আমাদের কি হয়, স্টিল রুলটা, স্মল স্টিল রুলটা কী হচ্ছে একসঙ্গে এক্সটার্নালিভাবে আমরা ব্যবহার করে থাকি, মানে বাইরের কোনো জিনিসকে মাপতে হবে, ধরো এটা ইন্টারনাল আর এইটুকু মাপতে হবে, বা এর চারদিকটা মাপতে হবে, ঠিক আছে? এর জন্য আমরা শর্ট স্টিল রুল ইউজ করে থাকি, ঠিক আছে? বা এখানে তোমাদের আর একটা কথা বলেছে, দেখো তারপরে কি বলেছে, hard to reach of the location of preventing of the ordinary স্টিল রুল, মানে সাধারণত যে স্টিল রুল আমরা ব্যবহার করে থাকি, যে লোকেশানে ব্যবহার করে থাকি, যে জায়গায় ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি, ইট ইজ দ্য ইউজ ফর দ্য সুইটেবল অফ দ্য মেজার অফ দ্য গ্রুপ, শর্ট শোল্ডার, রিসেসেস, কিওয়ে, এই সমস্ত জায়গায় গ্রুপ, ঠিক আছে? গ্রুপ, তারপর শর্ট শোল্ডার, তারপর হচ্ছে রিসেসেস, কি, মেশিনিং অপারেশন অফ দ্য শেপ, মিলার, ডাই ওয়ার্ক, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু এখানে বেসিক্যালি তোমাদের দিয়েছে। দেখো তোমাদের এইখানে মেনশান করে দিয়েছে, সেটা হচ্ছে 5 রুল অফ লেন্থ। শর্ট স্টিল রুলের কিন্তু 4টে লেন্থ হয়, ঠিক আছে? কি কি? 1/4, ঠিক আছে? 3/8 ইঞ্চ, 1/2 ইঞ্চ, ঠিক আছে? 1/2 ইঞ্চ, 3/4 ইঞ্চ, ঠিক আছে? 1 ইঞ্চ রুল ইজ দ্য গ্র্যাজুয়েট 22 one side of the 65 রিসেস সাইড, ঠিক আছে? 1 ইঞ্চ সমান হচ্ছে 32 ভাগ, ঠিক আছে? 32 ভাগ থাকে, আর 1 সাইড মানে একটা সাইডে 64 ভাগ থাকে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের কি, স্টিল রুল উইথ taper end. The rule is the favorite of the all machine since of the it is the taper the end of the permit of the measure of the inside of the size, small hole, narrow slot, groove, recesses, ঠিক আছে? তাহলে টেপার মানে কি? টেপার মানে হচ্ছে তোমাদের, টেপার মানে আমি বলে দিচ্ছি, এইখান থেকে শুরু করে এইটুকুটা, এটাকে কি বলে? টেপার। টেপার মানে হচ্ছে এইটুকুটাকে বলে, ঠিক আছে? এটাকে বলে টেপার। কি বলছে? অল মেশিনস অফ সিন্স, মানে সব ধরনের যে সমস্ত মেশিন থাকে সেখানে রুল দরকার হয়। টেপার যেমন হোলের ক্ষেত্রে, যে তুমি ডিলে যে হোল করো, ঠিক আছে? বা এখানে তোমাদের দেখাচ্ছে এই যে জবটা আছে, ধরো জবের গায়ে তুমি এরম হোল করবে, এরম করবে, এরম করবে, এরম করবে, ঠিক আছে? এই যে হোল করবে বেসিক্যালি, ঠিক আছে? এই যে হোল করবে, এই যে হোল করবে, হোল করার সময় রিসেসের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে, স্লটের ক্ষেত্রে, স্লট মানে হচ্ছে এরম টাইপ,
এটা হচ্ছে স্লট। স্লট ক্ষেত্র, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এই স্টিল রুল ঢুকে যাবে, ঠিক আছে, টেপার স্টিল রুল, বুঝতে পারলে। আর এর যে দেখো এখানে তোমাদের বলেছে দিস ইজ দ্য রুল অফ দ্য হ্যাজ দ্য টেপার 1/2 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চ, 2 ইঞ্চ গ্র্যাজুয়েশন অফ দ্য 1/8 ইঞ্চ উইদাউট ইচ আদার, ঠিক আছে। এবার হচ্ছে তোমরা ছোটোবেলায় তোমরা একটা পড়েছিলে ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে, পরে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের স্কাইবার, ঠিক আছে। স্কাইবার তো কথা দেখি 44। এবার হচ্ছে স্কাইবার, ঠিক আছে। স্কাইবার কি? স্কাইবার হচ্ছে ইন দ্য লে আউট অফ দ্য নেসেসারি অফ দ্য স্কাইপ লাইন দ্য ইন্ডিকেট অফ দ্য ডাইমেনশন দ্য ওয়ার্ক পিস অফ দ্য ফিল অফ দ্য মেশিন, ঠিক আছে। দি স্কাইবার টুল ইউজ ফর দ্য পারপাস। তাহলে কি বলছে, যেমন আমরা ছোটোবেলায় কি করতাম, খাতা কলম নিয়ে কি করতাম, লাইন টানতাম, ঠিক আছে, লাইন টানতাম, বা পেন্সিল দিয়ে কী করতাম, কোনো জিনিস আঁকতাম বা ছবি আঁকতাম। তো মেটালের ক্ষেত্রে আমি যদি মার্কিং যখন করব তখন সেখানে আমি কি পেন্সিল বা কলম চালাতে পারবো? ডেফিনেটলি না। সেখানে আমরা কি করব, স্কাইবার ইউজ করব, ঠিক আছে। স্কাইবার ইউজ করব। এটা কিসে তৈরি হয়? ইট ইজ দ্য মেড অফ হাই কার্বন স্টিল আর হচ্ছে হার্ডনেট, ঠিক আছে। এটা আমাদের তৈরি হয় কিসে? হাই কার্বন স্টিল, মানে ঠিক আছে, এইটা বুঝতে পারল। HSSS, ঠিক আছে, হাই কার্বন স্টিল, ঠিক আছে। HCS, ঠিক আছে, HCS হাই কার্বন স্টিল, আর হচ্ছে তোমাদের হার্ডনেট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে স্কাইবারটা দেখতে কেমন, স্কাইবারটা এরম দেখতে, ঠিক আছে, এরম দেখতে হয়, ঠিক আছে। কীভাবে স্কাইবারকে টানছে দেখো, এখানে দিয়েছে প্লিজ কক টু পয়েন্ট অফ দ্য নট দ্য ইউজ প্রিভেন্টিং অ্যাক্সিডেন্ট। তো এর যে কক পজিশানটা আছে, ঠিক আছে, সেই পয়েন্টটা কিন্তু তোমাকে ইউজ করলে তোমার কিন্তু দুর্ঘটনা হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বেন্ড পয়েন্ট, এটা দিয়ে টানতে পারো, বা স্টেজ পয়েন্ট, ঠিক আছে। দুটো পয়েন্ট বলছে, বেন্ড পয়েন্ট আর এবার হচ্ছে ডিভাইডার। ডিভাইডার আমরা আমাদের যে সমস্ত আছে ডিভাইডার দিয়ে আমরা কী করতে থাকি, স্কাইবার সার্কেল করে থাকি, মানে কি বলবো, আমাদের সার্কেল তৈরি করি, ঠিক আছে।
স্কাইবার দিয়ে সার্কেল তৈরি করি। আর্ক টু ট্রান্সফরমার অফ দ্য শেপিং এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো কীভাবে স্কাইবার দিয়ে কী করে থাকি আমরা সার্কেল তৈরি করে থাকি। মানে এই ধরো এটা স্কাইবার, আমরা কী করবো এটার মধ্যে দেখো এইটা হচ্ছে আমাদের কি সার্কেল। এই সার্কেলটা তৈরি করার জন্য আমরা ডিভাইডার ইউজ করে থাকি, বুঝতে পারলে। এবার স্কাইবার যেটা আছে সেটা হচ্ছে দি সাইজ অফ 50 মিলিমিটার টু 200 মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু দেখো কীভাবে সেট করছে। প্রথমে মাপটা নিয়ে তারপর দেন তোমাদের প্রথমে মাপটা দেখো এখানে কাটলো, কাটার পর তারপর দেন ছবি সেট করলো স্টিল রুলে, তারপরে তোমাদের স্টেপিং অফ ডিস্টেন্স, ঠিক আছে। এবার হচ্ছে ডাটাম জিনিসটা কি, ডাটাম অফ দ্য রেফারেন্স সাইজ। এখানে তোমার ডাটামটা আমরা নেক্সট ভিডিওয় পড়বো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো